আজকে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কল সেটিংস দেখাবো, যে সেটিংস দুটি আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কিন্তু না জানার দরুন আমরা এটা ব্যবহার করতে পারি না। অনেক সময় এমন হয় না যে পকেটে আমাদের মোবাইল থাকে আর আমাদের হাতটি বন্ধ থাকে এবং আমাদের কানে ইয়ারফোন থাকে কিংবা ইয়ারবাড থাকে। এমনকি অনেক সময় আমরা মোটরসাইকেলও থাকি, কানে ইয়ারবাড লাগানো থাকে। তো ওই সময় যদি কোনো ফোন আসে আমরা হাত দিয়ে বের করে দেখতে পারি না, আবার রিসিভ করে কথা বলবো, কে ফোন করলো তা না দেখেও করতে পারি না। তো এই সমস্যাটি সমাধানের জন্য এই সেটিংসটি আপনাকে বলে দিবে যখন ফোন আসবে তখন কে ফোন দিল। যদি নাম সেভ করা থাকে তাহলে নামটি বলবে, যদি নাম সেভ করা না থাকে তাহলে নাম্বারটি বলে দিবে এবং শোনার পর আপনি ফোনটি রিসিভ করবেন, তাতে আপনি কনফার্ম হতে পারবেন কে ফোন দিল। তো বন্ধুরা, এই সেটিংসটি কী করে করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য নিচের দিক থেকে আপনি লক্ষ্য করেন এই যে ডায়াল প্যাডটি আছে, আমরা ফোন করার জন্য যেটি ক্লিক করে থাকি, এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর ওপর দিকে চলে যাব এবং এই 3 ডট মেনুটিতে ক্লিক করে দেব। ক্লিক করে এই সেটিংসে ক্লিক করব এবং নিচে চলে আসব একদম। এখানে একটি অপশন আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, তো এটি আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর প্রথম যে অপশনটি আছে সেটি ওকে করব। এটি নেভার করা আছে, সবসময় নেভার করা থাকে, এটি আপনি অলওয়েজ করে দিবেন এবং অলওয়েজ করার পর এখন যে কোনো ফোন আসার সাথে সাথে রিং বাজবে একটু, দেন যেই কলার আপনাকে ফোন দিয়েছে যদি নাম সেভ করা থাকে তাহলে নামটি বলবে, আর যদি নাম সেভ করা না থাকে তাহলে নাম্বারটি বলে দিবে। অর্থাৎ এভাবে আপনি যে কোনো ফোন মোবাইল হাতে না নিয়ে না দেখে বলতে পারবেন কে আপনাকে ফোন দিল এবং সেটি দেখে আপনি ফোনটি রিসিভ করতে পারবেন। এই সমস্যাটির সমাধানও হয়ে যাবে। এখন দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো আমি, সেটিও আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ হলো আমরা অনেক সময় এরকম হয় যে একটি লোক বারবার আপনাকে ফোন দিচ্ছে, তো আপনি চাচ্ছেন না তার ফোনটি বারবার পেতে, কারণ আপনার ডিস্টার্ব হচ্ছে। আবার এমনও করতে পারছেন না তাকে ব্লক করে দিবেন। যদি ব্লক করেন তাহলে সে হয়তো দেখবে যে তাকে আপনি ব্লক করে দিয়েছেন এবং এটা মানহানির একটা কারণ হয়ে দাঁড়াবে। তো এই সমস্যাগুলো সমাধান কি করে করবেন? আপনি ব্লকও করতে পারবেন না, আবার তার ফোনও চাচ্ছেন না। তো এই সমস্যারও একটি সমাধান আছে। এই সমস্যার সমাধানটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটির জন্য ঠিক নিচের দিকে ডায়াল প্যাডে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কন্ট্যাক্টসে যাবেন যেখানে আপনার নাম্বারগুলো সেভ আছে। যেমন আমার এই নাম্বারগুলো এখানে সেভ আছে। তো এখানে একটি নাম্বার যেমন আপনারা দেখতে পাচ্ছেন ACI, তো এই নাম্বারটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি করতে হবে, মনে করুন ওনার নাম্বার থেকে আমাকে বারবার ফোন দেওয়া হচ্ছে, আমি চাচ্ছি না তার ফোনগুলো বারবার আসুক এবং আমি তাকে ব্লকও করতে পারবো না। তো এই সমস্যার সমাধান হচ্ছে এই যে 3 ডট মেনুটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন রোড টু ভয়েসমেইল, এখানে ক্লিক করে দিবেন। এখন সেই ব্যক্তি যদি ফোন দেয় তাহলে আপনাকে আর ফোন দিতে পারবে না, অটোমেটিক লাইন বিজি দেখাবে বা অন্য কোনো কারণ দেখাবে, অর্থাৎ সে চেষ্টা করেও ফোন দিতে পারবে না। এখন সে যদি আপনার মোবাইল হাতে নিয়ে দেখে যে আপনি ব্লক করেছেন কি না, তো দেখবেন না ব্লকও করা হয়নি, তো সে আসলে কোনো কারণই খুঁজে পাবে না কেন সে ফোন দিতে পারছে না। এর মাধ্যমে আপনি এই বিরক্তিকরগুলো থেকে বাঁচতে পারবেন এবং তাকে আবার এই রোড থেকে আনরোড করার জন্য এখানে ক্লিক করবেন। দেখেন এখন এই আনরোড লেখাটি আছে, এখন যদি আমি আনরোড করে দিই তাহলে এখন আবার সে আমাকে পূর্বের নয় ফোন দিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, যদি আমি ডায়াল প্যাডে যাই তো এই ডায়াল প্যাডের কালারটি হচ্ছে সাদা। অনেক সময় এই ডায়াল প্যাড একই কালার দেখতে দেখতে আমরা বিরক্তি ফিল করি, তো চাইলে আমরা এটি পাল্টাতে পারবো। তো পাল্টানোর জন্য সেই উপরের দিকে যেই 3 ডট মেনুটি আছে সেখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করে এই সেটিংসে ক্লিক করতে হবে। দেন আপনারা এই ডিসপ্লে অপশনে ক্লিক করে দিবেন। এখন 3 নম্বর যে অপশনটি আছে চুজ থিম, এই থিমে ক্লিক করবেন, দেন ডার্কে ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করুন ডায়াল প্যাডটি আমার ডার্ক হয়ে গেছে এবং পূর্বের ন্যায় সাদা নেই। তো আবার যদি পূর্বের ন্যায় সাদা করতে চাই ঠিক সেমভাবে উপরে 3 ডটে যাব, সেটিংসে যাব, ডিসপ্লে অপশন, চুজ থিম, এখান থেকে সিস্টেম ডিফল্ট, দেন আবার পূর্বের ন্যায় হয়ে যাবে। আপনাদেরকে আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি, এর মাধ্যমে আপনারা কল অটো রিসিভ করতে পারবেন। অর্থাৎ যখন আপনার মোবাইলে ফোন আসবে আপনি একটি নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন, 3 সেকেন্ড 5 সেকেন্ড। তো এই 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড কল হওয়ার পরে অটোমেটিক সেটি রিসিভ হয়ে যাবে। তো এটি অনেক সময় আমাদের দরকার পড়ে, কিন্তু কীভাবে করতে হবে আমরা অনেকেই জানি না। তো সেজন্য দেখিয়ে দিচ্ছি, নিচের দিক থেকে যে ডায়াল প্যাডটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর ওপর দিক থেকে যে 3 ডট মেনুটি আছে সেখানে ক্লিক করে দিবেন।
তারপর সেটিংসে ক্লিক করবেন এবং এই যে কলিং অ্যাকাউন্টস আছে সেখানে ক্লিক করতে হবে। দেন 2 নম্বর যে অপশনটি দেখাচ্ছে অটো আনসার, সেখানে ক্লিক করবেন। দেন এটি ওকে করে দিবেন। ওকে করার পর আপনি দেখেন এখানে একটি অপশন দেখাচ্ছে ডিলে অটো আনসার, অর্থাৎ কল কতটুকু বাজার পর সেটি রিসিভ হবে। তো এটি ক্লিক করার সাথে সাথে 3টি অপশন এসেছে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড। তো আপনি যেটি সিলেক্ট করে দেবেন, যেমন 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড কল বাজার পরে এটি অটো রিসিভ হয়ে যাবে। তো এরকমভাবে আপনি যে কোনো ফোন অটো রিসিভ করতে পারবেন, চাইলে কেটে দিতে পারবেন, তখন ওপরের দিক থেকে এটা অফ করে দিলেই হবে। আবার অফ করে দিলে সেটি অফ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।